আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওতে আসার কথা না, দুঃখিত সবাইকে ডিস্টার্ব করার জন্য। যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমার ফ্রেন্ড, ফলোয়ার, রিলেটিভ, বড় ছোট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মূলত গত কিছুদিন ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। আমরা দুবাইয়ের প্রবাসীরা যুদ্ধবিরতি ঘোষণা করার পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ গেছে, অতিবাহিত হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো ছিল, পরিস্থিতি স্বাভাবিক ছিল, ইমারতে সব কিছুই ঠিক ছিল। এখন গতকালকে আবার একটা নিউজ করছে ইমারতে, ইউএই গভর্নমেন্টে, যে এতদিনের আকাশসীমা ব্লক করে রাখছিল, বন্ধ করে রেখেছিল, মানে সাধারণ ফ্লাইট চালু ছিল না সব দেশের জন্য, সব ডেস্টিনেশনের জন্য, গন্তব্যের জন্য। গতকালকে আর আবার ইউএই গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে এয়ার স্পেস ফুললি ওপেন করে দিছিল, মানে আকাশসীমা খুলে দিছিল গতকালকে, সব কিছু স্বাভাবিক করে দিছিল। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমি মনে মনে অনেক খুশি হয়েছি যে সব কিছু স্বাভাবিক যেহেতু হয়েছে পরিস্থিতি, আকাশপত্র যেহেতু স্বাভাবিক হয়েছে, এখন ফ্লাইট চালু হবে, সব কিছুই মোটামুটি আগের মতন হবে ইনশাআল্লাহ। আজকে আবার হঠাৎ করে দুপুরের দিকে, দুপুর 4টার দিকে, বিকাল, ইরানের গালি দেওয়ার অপেক্ষা রাখে না আমার ব্যক্তিগতভাবে। ইরান আজকে আবার আপনার মিসাইল মারা শুরু করছে। অলরেডি 5টা মিসাইল মেরা দিছে। 4টা মিসাইল তো অফিসিয়াল করছে, ঘোষণা করছে ইউ গভর্নমেন্ট। 4টার মধ্যে 3টা ইন্টারসেপ্ট করছে, প্রতিরোধ করছে, আর একটা সাগরে পড়ছে। আর ফজিরা অথরাইজ দাবি করছে যে ফজিরাতে ইরানের যে ড্রোন হামলা হয়েছে, এটা আপনার ফজিরা তেলের ডিপোতে পড়ছে, যারা যেখানে তেল স্টক করে। যারা আমার ইউ ভাই বোনেরা আছেন ফজিরাতে, যারা চিনেন, ফজিরা ফ্রি জোন এরিয়াতে, ওইখানে পড়ছে, অগ্নিকাণ্ড ঘটছে, তারপর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে আমরা ইমারতে যারা আছি ইউইতে, আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে আল্লাহ নিরাপদে রাখছে আল্লাহর ইচ্ছায়। সাথে ইউইর যে গভর্নমেন্ট আছে, এরাও অনেক প্রাণপণ চেষ্টা করতেছে সব কিছু স্বাভাবিক রাখার জন্য, আন্তর্জাতিকভাবে হোক আর এদের ইন্টারনাল যত সেফটি দেওয়ার, রেসিডেন্সি যারা আমরা আছি প্রবাসীরা, এদের স্থানীয় সিটিজেন যারা আছে, সবাইকে মানে একটা পিঁপড়া করে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে। তো আল্লাহ এদের প্রচেষ্টা কবুল করুক, এদের সহায় হোক, এটা আমার অন্তঃস্থল থেকে দোয়া রইল। আমি একজন গুনাহগার বান্দা। আর বাংলাদেশের যারা শিয়া প্রেমী আছে, তাদের উদ্দেশ্যে আমার কথা, ভাই তোর আগে মূলত এর আগের ভিডিওতে আমি বলছি, তোর আগে বুঝ, যে বোঝার চেষ্টা করছে ইরান কি চাইতেছে, ইরানের মোটিভটা কি, তারপরে তোরা শিয়াদের জন্য নাচিস, সমস্যা নাই। তো এই সব অবস্থা। এখন মনে করেন আমরা যারা ইউএ আরব আমিরাতে যারা, বিশেষ করে কোম্পানি তো অলরেডি অনেক কোম্পানি মার খাইছে, এরা যারা আরব আমিরাতে আছে এরা জানে, বড় বড় 5 স্টার হোটেল মার খাইছে, তালা লাগাই দিছে অলরেডি, শুধু সিকিউরিটি আছে, আর কিছু নাই, ক্লিনার সহ নাই। এই পরিস্থিতির কারণে পুরো ওয়ার্ল্ড সাফার করতেছে। তারপর আমরা যারা আরবি প্রাইভেট সেক্টর আছে, এরা এতদিন আমরা মাদ্রাসা বন্ধ ছিল, কারো ডিউটি ঠিক ঠিকানা ছিল না, ঘুমাইতাম, খাইতাম, এলোমেলো চলাফেরা, এলোমেলো খাবার দাবার, সব কিছু এলোমেলো ছিল। তো গত সপ্তাহে মাদ্রাসা খোলাতে আমরা আলহামদুলিল্লাহ সবাই খুশি মোটামুটি। আমরা যারা প্রাইভেট সেক্টর আছি, ড্রাইভিং সেক্টর হোক আর ঘরের সেক্টর হোক, সব কিছু আগের মতন রেগুলার মনে হইতেছে। এখন আগামীকালকে মাদ্রাসা খুলবো কিনা তা নিশ্চিত না, সম্ভবত খুলবো না। আমি এখনও মালিকের সাথে যোগাযোগ করিনি, বন্ধ করে দিচ্ছি, মনে মাদ্রাসা আবার অনলাইন চলবে। তো এরকম অবস্থা হইলে আরবিরা আমাদেরকে বেতন দিতে তো একটা দ্বিধাবোধ করবে, বেতন দিবে না যে এরকম না, আবার দেশে পাঠায় দিতে দ্বিধাবোধ করবে, চিন্তা করবো যারা মিসকিন, এরা জানে আমরা দেশের মধ্যে যত বড় জমিদারি হই না কেন, আমরা যে মিসকিন এরা ভালো করে জানে। এখানে আয়সা ফুটানি করলে তো চলবো না, দেশের মধ্যে কাটতাম মাটি, দেশের মধ্যে চালাইতাম রিক্সা, দেশের মধ্যে চালাইতাম অটো, দেশের মধ্যে করতাম চুরি, খাইতাম গাঁজা, মানে এই দেশে যদি কই যে আমি জমিদারের ছেলে, এটা তো সম্ভব না, এটা আমরা জানি, এরাও জানে। তো যাই হোক, সব কিছু মিলে সকলের কাছে দোয়া চাই, যে দোয়া করেন আমাদের জন্য, আমাদের আরব আমিরাতে যারা আছে, গালফে যারা আছে, আল্লাহ সকলের সহায় হোক। আর যারা এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, সারা পৃথিবীতে যারা ফেতনা ফাসাদ ছড়ানোর চেষ্টা করতেছে,
সকলকে আল্লাহ ধ্বংস করে দেখ এবং দুনিয়াতে দৃশ্যমান এমন নাজুক আযাবের সম্মুখীন করক, যেই হোক, সে যেই ধর্মের হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, যেই ধর্মের হোক, তাকে আল্লাহ দুনিয়াতে দৃশ্যমান কঠিন আযাবের সম্মুখীন করক। সবার কাছে এটা আমার একটা অনুরোধ যে দোয়া করবেন, কারণ এসে সব পুরো বিশ্ব সাফার করতেছে এই একটা ভেজালের জন্য। তো এটাই, আল্লাহ আপনাদের সবার ভালো রাখুক, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।